প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে করলার ভিন্ন স্বাদের একদমই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। তো আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 7 পিস করলা নিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি বানানোর ক্ষেত্রে করলা সাইজগুলি যদি একটু মিডিয়াম সাইজে থাকে বা একটু বড় সাইজে থাকে তাহলে কিন্তু রেসিপিটি খুবই ভালো তৈরি হবে। প্রথমেই করলাগুলিকে খুব ভালো করে ধুয়ে জলটা একদমই শুকিয়ে নিয়েছি। তারপর দেখুন করলাগুলি কিভাবে কেটে নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন ডাঁটের দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে নেই, তো আপনারা চাইলে ডাঁটের দিকের অংশটা কিছুটা কেটে বাদ দিয়ে দিতে পারেন। তো তারপরে দেখুন চাকু করে মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি। তো আজকে আমি বানাবো পুর ভরা করলা, একদমই নতুনভাবে আর খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সমস্ত করলাগুলি দেখুন কাটা হয়ে গিয়েছে, তারপর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আজকের রেসিপির জন্য এখন আমি যে পুরটা ভেতরে দেব তাই সেই পুরটাই রেডি করে নেব। তার জন্য এখানে মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। তার সাথেই এখানে দিয়ে দিয়েছি দেখুন 15 থেকে 20 কোয়া রসুন, সাথে 1 ইঞ্চি আদার টুকরো, আর এখানে দিয়ে দিয়েছি 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাগুলির ঝাল একদমই কম ছিল, তবে আজকের রেসিপিটি যদি একটু ঝাল ঝাল হয় খেতে বেশি ভালো লাগবে। তো তার জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বেশি করেই দিয়ে দিয়েছি। তো দেখুন সমস্তটাই খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া পাউডার। তো আপনারা করলার পরিমাণটা যেমন নেবেন এখানে মশলার পরিমাণটাও বেশি কম সেই হিসাবে বানিয়ে নিতে হবে। তো 1.5 চামচ ধনিয়া পাউডার দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু প্রথমেই বললাম কাঁচা লঙ্কাটা ঝাল কম ছিল, তার জন্য এখানে ঝাল লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 1.5 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সমস্ত মশলাগুলি মিশিয়ে নিচ্ছি। তবে আজকে পুর ভরা করলার বানানোর ক্ষেত্রে যদি মশলাটার নুন ঝালের পরিমাণটা একটু বেশি থাকে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো অবশ্যই করে ঝাল আর লবণটা একটু বেশি করেই ব্যবহার করবেন। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন একটা করলা এইভাবে নিয়ে নিচ্ছি, আর একটা চামচের সাহায্যে মশলাটা খুব ভালোভাবে ভেতরে একটু চেপে চেপে ভরে দিচ্ছি। তো এই কাজটা যদি আপনাদের চামচের সাহায্যে করতে অসুবিধা হয় সেক্ষেত্রে হাতে করেও করে নিতে পারেন। একটা করলার মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে পুর ভরা হয়ে গিয়েছে। তো এইভাবেই এখন সমস্ত করলাগুলির মধ্যে পুরটা ভরে নেব। এই রেসিপিটি আমি আমার আন্টিজির কাছে খেয়েছিলাম, তো ওনার কাছেই এই বানানোটা শেখা, আর খাওয়াটাও ওনার কাছেই ভীষণই কিন্তু ভালো লেগেছিল। আর আমার ছেলেও কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করে। আপনারা হয়তো ভাবতে পারেন করলা তেতো এইভাবে বানালে অনেকটাই তেতো লাগবে বা খেতে ভালো লাগবে না, তবে একবার অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, একদমই কিন্তু তেতো লাগে না। বানানোর পদ্ধতিটাও খুবই সহজ আর সাধারণ। তো সমস্ত করলাগুলি মশলা ভরা হয়ে গেলে এখন দেখুন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি এখানে 2 চামচ পরিমাণ সাদা তেল। তো করলাগুলি এখন দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ভেজে নেব। তো এই করলাগুলি ভাজার ক্ষেত্রেও তেলের পরিমাণটা যে খুব বেশি লাগে তাও লাগে না, একদমই কম তেলের তৈরি হয়ে যায় আজকের রেসিপিটি। তো দেখুন সমস্ত করলাগুলি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরেই ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব 2 মিনিটের জন্য। তো এইভাবেই ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে করলাগুলি যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি রান্নাটা করে নিতে হবে। তো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও দেখুন উপর নিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আবারও একবার ঢাকা চাপা দিয়ে দেবো, আর দেখেই বুঝতে পারছেন করলা এই পর্যাতেই অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছে। তো আবার 2 মিনিট পর ফিরে আসলাম, আর এখন দেখুন করলাগুলি একদমই কিন্তু সিদ্ধ হয়ে অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, আর করলাগুলি খুন্তির সাহায্যে এইভাবেই একটু চেপে চেপে দিচ্ছি। তো আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। করলা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তার জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে। বন্ধুরা এইভাবে যদি করলা বানিয়ে নেওয়া হয়, আগেই বললাম বাচ্চারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে, একদমই কিন্তু তেতো লাগবে না, যেটা
বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আর ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের যদি মনে হয়ে থাকে যে করলাটা যদি এই পদ্ধতিতে বানালে বেশি তেতো লেগে থাকে, সেক্ষেত্রে আর একটা কথা আপনাদের বলে রাখি, করলাগুলি যখন কাটিং করবেন তখন কিন্তু বীজগুলি ফেলে দিতে পারেন। তারপর হালকা একটু জলের মধ্যে ভাপিয়ে নিয়েও এইভাবে পুর ভরে রেসিপিটি একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন। তাতে করে করলার তেতো ভাবটা অনেকটাই চলে যাবে। তবে আমার মনে হয় করলার যে হালকা একটু তেতো ভাব থাকার জন্যই করলাটা খেতে বেশি ভালো লাগে। করলাগুলিকে দেখুন উল্টে পাল্টে বেশ এইভাবে লালচে করে করে ভেজে নিতে হবে। তো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় এইভাবেই ভেজে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন খুন্তি করে একটু চেপে চেপে দিচ্ছি, তাতে করে করলার ভেতরে যে হালকা জল ভাবটা ছিল সেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে আর করলাটা খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এইভাবেই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় উল্টে পাল্টে এইভাবেই ভেজে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একদমই ঘরোয়া সামান্য কিছু উপকরণে খুব সহজ পদ্ধতিতে আজকের রেসিপিটি তৈরি হয়ে যায়, যেটা খেতে খুবই ভালো লাগে। তবে করলাগুলি ভাজতে একটু সময় বেশি লাগে, যেহেতু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এইভাবেই উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে করলাগুলি খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগবে। দেখেই বোঝা যাচ্ছে করলাগুলি একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে, উপরে সুন্দরভাবে একটা কালার চলে এসেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর কড়ার মধ্যে যে হিটটা রয়েছে সেই হিটের মধ্যেই এখন করলাগুলি বেশ কিছুক্ষণ সময় রেখে দেবো। কোনো রকমভাবে ঢাকা দেবেন না বন্ধ করার পর। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে হয়েছে আজকের রেসিপিটি। তো আজকের এই সহজ সাধারণ করলার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।